নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার চলে এলাম আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, 11টার বেশি বাজে। তো এখন আমি ভিডিও করতে এলাম। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকে ছোট করে একটা ভিডিও করব। তো আজ আমাদের যিনি বিষয় দিয়েছেন তিনি হচ্ছেন মৌসুমী সিনহা ম্যাডাম। তো ম্যামকে বিষয় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বিষয়টা হচ্ছে এরকম যে দুটো পার্ট আছে বিষয়, একটা হচ্ছে পুতুলের বিয়ে আর একটা হচ্ছে সংকল্প বা রেজলিউশন। তো পুতুলের বিয়ে বললেই তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে। সেই কালকে যেরকম আমাদের বিষয়ে দিদি দিয়েছিলেন যে কৈশোর যদি আবার ফিরে পাই, তো সেই রকম যদি আবার সেই দিনগুলো ফিরে পাই। পুতুলের বিয়ে মানে সেটা তো একটা সেই কি বলবো, একদম সেই অনুষ্ঠানের মতো অবস্থা ছিল আর কি। যে সেই পুতুলকে সাজিয়ে বিয়ে দেওয়া, তারপরে মাকে বলতাম এটা একটু রান্না করে দাও, ওটা একটু রান্না করে দাও। আমরা সেই গাছপাতা উঠিয়ে নিয়ে আসতাম, রান্না রান্না খেলা যেটা আমরা খেলতাম আর কি। তো মানে একজনের ছেলে পুতুল, একজনের কোনো বান্ধবীর মেয়ে পুতুল, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুতুলের বিয়ে দেওয়া হতো। সেই একদম কি বলবো, মানে তখনকার সময় আমাদের যেরকম চিন্তা ভাবনা মানসিকতা কাজ করতো সেই হিসাবে। তো বিয়েতে খাওয়া দাওয়া হয় সেটা তো আমরা সবাই জানতাম, তো সেই কারণে এটা ওটা বানানো। আর আমাদের সেই এরকম গোল গোল ছোটো ছোটো একটা সেই লুচি পাতা বলতাম, জানি না তোমরা কি বলো, তো আমরা ওগুলোকে লুচি পাতা বলতাম। সেই পাতাগুলোকে তুলে নিয়ে আসতাম, সেগুলোকে সেই মাটির খেলনা বাটি ছিল, তার মধ্যে সেই মানে তেলের জায়গায় জল দিয়ে সেগুলোকে ভাজতাম। সেই নানান রকমের ব্যাপার স্যাপার আর কি। তখন অবশ্য অনেকখানি ছোট, তখন অবশ্য কৈশোরটা বলা যায় না। তো যাই হোক, সত্যি খুব সুন্দর সুন্দর সেই সব দিনগুলো ছিল। অনেকগুলো স্মৃতি চোখের সামনে ভেসে আসে, অনেকগুলো বিকেলের কথা মনে পড়ে, কারণ স্পেশালি বিকালবেলাতেই আমাদের খেলাধুলাগুলো হতো। তো অনেকগুলো বিকেল চোখের সামনে ভেসে ওঠে, অনেকগুলো মুখ চোখের সামনে ভেসে ওঠে। সেই সব ছোটোবেলার বান্ধবীদের সঙ্গে এখন আর দেখা নেই। তার মধ্যে তো একজন ছিল, সে এখন আর আমাদের পৃথিবীতেই আর নেই। তো অনেক অনেক কিছু মনে পড়ে। তো যাই হোক, সত্যি সেই দিনগুলো কত সুন্দর ছিল। এবং আমাদের সেই মেয়েদের যেটা হয় না, সেই পুতুল খেলা থেকে শুরু করতে করতে জীবনটাই একটা পুতুল খেলার মতো হয়ে যায়। সেই পুতুলের বিয়ে দিই, তারপর নিজেদের সাথেও সেম জিনিসগুলো ঘটে। পুতুলের বিয়েতেও কিন্তু বেশ মন খারাপ হতো। তো সেই ছোট বয়সের মন খারাপটা হয়তো পরের দিকেও হয়তো কন্টিনিউ করে, মন ভারাক্রান্ত হয় তখন আরও অন্য 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 কারণে। তো মেয়েদের সেই পুতুল খেলাটাই করতে করতে ছোটোবেলার জীবনটাই হয়ে যায় পুতুল খেলা। সারাক্ষণই সেই কত রকমের পুতুলদের সঙ্গে ডিল করতে হয়। তো যাই হোক, এই আর সংকল্প যদি বলি, সংকল্প তো জীবনে অনেক কিছুই আছে। প্রথম যেটা খুব মনে হয় সেটা হচ্ছে যে নিজের উইকনেসগুলো, নিজের খারাপ লাগাগুলো, নিজের মন খারাপের কারণগুলো নিজের মধ্যেই রাখা। সেগুলো আর মানে একটা সময় ছিল খুব বোকার মতো হয়তো নিজের মনে করে হয়তো কাউকে বলে দিতাম। পরবর্তী সময় দেখেছি যে সেইগুলোই হয়তো খুব মানে তীর হয়ে এসে বিঁধেছে বুকে, যে দুর্বলতার সুযোগ নিয়ে বা হয়তো উইকনেসের সুযোগ নিয়ে মানুষ অনেক কিছুই করে। তো সেই কারণে এটা একটা খুব মনে হয় যে নিজের মন খারাপটা নিজের কাছেই থাকা ভালো, নিজের কষ্টের কারণটা নিজের কাছেই থাকা ভালো। সেটা পরবর্তী সময় যেটা হয় যে অন্যদের কাছে একটা হাসির খোরাক হয়ে দাঁড়ায় বা কিছু মুখরোচক গল্প হয়ে দাঁড়ায় আর কি। কারণ সমব্যথী হওয়া তো সকলের পক্ষে সম্ভব না, সেটা হবেই বা কেন, বা সেটা মানে সেটা আশাটা করাই বা কেন। তো এই আর রেজলিউশন বা সংকল্প বলতে জীবনে ভালো কিছু করা, জীবনে নিজের একটুখানি যদি হয় ফুটপ্রিন্ট রেখে যাওয়া, মানুষের মুখে যদি একটু হাসি ফোটানো যায়, নিজের কর্মের দিকে খেয়াল করা, নিজের চিন্তা ভাবনা, নিজের শব্দ চয়ন, সব কিছুর দিকে খেয়াল করা। ঈশ্বর যখন একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, যদি সেটাকে একটুখানি মানে মানুষ সেবায় কাজে লাগানো যায়, সেইগুলো অনেক কিছু ভাবতে থাকি, অনেক কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে চলতে থাকে, কিন্তু সবগুলো বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা জানি না। তবে একটু একটু করে হয়তো রাখছি বা রাখতে পেরেছি। ঈশ্বর হয়তো সেই জায়গাটা করে দিয়েছেন বা তিনি নিশ্চয়ই সঙ্গে আছেন। তো দেখা যাক, অনেক কিছুই করতে চাই, সেগুলো বলতে চাই না, কারণ আগে থেকে বলে দেওয়াটা বোধহয় ঠিক নয়, আমার নিজেরও সেটা ইচ্ছা করে না এইগুলো। আর তাছাড়া মানুষকে নিজের প্রার্থনায় রাখা, যারা হয়তো
সেই অর্থে কোনো ভালো কিছু করেনি, যারা হয়তো সেই অর্থে বন্ধু হয়নি, যারা হয়তো সেই অর্থে পাশে থাকেনি, যারা হয়তো সেই অর্থে মন ভালো করার কারণ হতে পারেনি, যে কোনো কারণেই হোক, রেসপন্সিবিলিটি হয়তো আমারও কিছু থেকে গেছে। তো তাদেরকে বা সেই মানুষগুলোকে যেন নিজের ভালো চাওয়ায়, ভালো ভাবনায়, ভালো পাওয়াতে রাখতে পারি, নিজের প্রার্থনায় রাখতে পারি, সেগুলো সবসময় মনে হয়। এগুলোই ভাবি যে জন্ম হোক যথাযথা, কর্মটা ভালো করতে হয়, এটাই মেনে চলার চেষ্টা করি আর কি, যে কর্মটা যেন ভালো থাকে, যেগুলো ভাবি বা যে কর্মগুলো করা উচিত যতটুকু সম্ভব যেন সেটা করতে পারি, সেখান থেকে যেন বিচ্যুতি না ঘটে, এরকমভাবেই ভাবনা চিন্তা করি। ফিজিক্যালি পাশে থাকতে না পারলেও সকলের যেন মেন্টালি পাশে থাকতে পারি, যেন একটুখানি হাসি মুখে কথা বলতে পারি মানুষের সাথে, যেন একটু তাদের ভালো ভাবনায় নিজের যতটুকু ভালো আছে সব কিছু দিয়ে যেন তাদের ভালো চাইতে পারি, এটাই মনে হয়। এগুলোই ভাবি আসলে। এখন আসলে যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়, তো রেজলিউশনও চেঞ্জ হয়, ভাবনা চিন্তা চেঞ্জ হয়, ডিসিশান চেঞ্জ হয়, অনেক কিছুই হয়, তখন অনেক ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হই। তো এই জন্যেই সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু অনেক কিছুই চেঞ্জ হয়, অনেক ভাবনা চিন্তাও হয়তো বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এই আর নিজেকে চাই সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে, নিজেকে চাই সবসময় যেন একটা মানে লার্নিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে, যেন সবসময় শিখতে পারি, সেটা একটা ছোট্ট বাচ্চাও হতে পারে বা একজন বয়স্ক মানুষ হতে পারে, যেই হোক না কেন, তা আমি শিখতে চাই। প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে, তো নিজেকে একটা লার্নিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, এরকমভাবেই ভাবি আর কি। তো আজকের মতো এতটুকুই থাক, এরকমভাবেই বললাম, তো আর বেশি কথা বলবো না আজ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট।